স্কুলের পিকনিকে চমলক্ষ বিনোদনের সাথে আছে জম্পেশ খাওয়া-দাওয়া। পোলার গান হইন্যে বেবাক্কে বেদিকেই গেছে। সামনে মেকআপ নিয়ে বসে পড়েছে বিকাল ৩টার সময় পিকনিকে যাওয়ার জন্য। দুদিন আগে হঠাৎ করে স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলেন সবাইকে যে বাচ্চাদের নিয়ে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়। তো সবার মতামত অনুযায়ী গতকাল বিকালেই পিকনিকের ডেট ফিক্স করা হয়। বিকেলবেলা ৩টার পরই সবাই সবার বাচ্চাদের নিয়ে চলে আসছিল স্কুলের মাঠে। তো ওখানে ঘর্ত করে ইট দিয়ে তারপর রান্না করা হচ্ছে বিরিয়ানি। সবাই হাতে হাতে টুকিটাকি কাজ করছে, কেউ কিন্তু বসে ছিল না, সবাই যার যার মতো হেল্প করছে। বাচ্চারা তো সারা বছরই পরে মাঝে মাঝে এরকম একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন করলে মন্দ হয় না, এতে করে বাচ্চাদের মনও ভালো থাকে। বিরিয়ানিটা দমে রেখে বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করতে চলে এসেছি আমরা। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম পণ, লিখেছেন গোলাম মোস্তফা। এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো গর্ব রাম মোদের এই জীবন। আসবো না সাহসিক সুভাষ রবে লুকিয়ে বুকি, মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন। আয়োজন ছোট্ট, কিন্তু বাচ্চাদের আনন্দ দেখে কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে। কবিতা, গান, কোরআন তেলাওয়াত যে যা পারছে সেটাই বলছে। কাউকে দিয়ে বাধ্যতামূলকভাবে কোনো কিছুই বলানো হয়নি। একদিকে অনুষ্ঠান চলছিল, অন্যদিকে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা খাবারটা প্যাকিং করে বাড়িতে নিয়ে আসছি। বিরিয়ানির সাথে একটি করে ডিম, সালাড এবং 7 আপ ছিল। ওখানে বসে খেলে অনেক রাত হয়ে যেত, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা।